আজকে তোমাদের ক্লাস 12 এর সেকেন্ড ক্লাস নিচ্ছি, মানে সেকেন্ড ক্লাস না বলতে অনলাইনে সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যে যেগুলো আছে একদম স্থির তড়িতের ফার্স্ট চ্যাপ্টার ইলেকট্রোস্ট্যাটিক্স, যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো। আচ্ছা, আজকে সেকেন্ড টপিকস ইলেকট্রোস্ট্যাটিক্স এর ফার্স্ট চ্যাপ্টারে মোটামুটি ইলেকট্রিক স্ক্রিনিং কয়েকটা আমি আগে যেগুলো পড়িয়েছি কয়েকটা মেমোরাইজ করে দিই তোমাদের। সেগুলো হলো যে সারফেস ইলেকট্রিক চার্জ ডেনসিটি যেটা হয় সিগমা, সেটা পড়িয়েছিলাম। Q1 + Q2 = 0, অর্থাৎ আধানের সংরক্ষণ নীতি। তো সেগুলো তোমরা পড়েছো, কনজারভেশন থিওরাম অফ দা ইলেকট্রিক চার্জেস, এগুলো পড়িয়েছিলাম। তারপরে ইলেকট্রিক স্ক্রিনিং এবং তড়িৎ শ্রেণী, কোনটা প্লাস এবং কোনটা মাইনাস হবে, এবং ভালো বজ্র বহরের গুণাবলী, এগুলো মোটামুটি তোমাদের ফার্স্ট চ্যাপ্টারে আমি ডিসকাস করেছি। এখন সেকেন্ড চ্যাপ্টার, তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে আছে তড়িৎ ক্ষেত্র, মানে ইলেকট্রিক ফিল্ড। তো ইলেকট্রিক ফিল্ড ব্যাপারটা কি সেটা তোমাদের মোটামুটি আজকে আমি ডিসকাস করব। তার আগে যখন কোথাও কোনো আধান থাকে, তো ধরো এইখানে এই জায়গায় একটা কিউ আধান আছে, তো এই কিউ আধান যদি এখানে থাকে তো নিশ্চয়ই তার একটা এলাকায় এই মধ্যে যদি আলাদা কোনো একটা আমি আধানকে নিয়ে আসি, তাহলে হয় এর দ্বারা আকর্ষণ বল অনুভব করবে, না হলে কি হবে, বিকর্ষণ বল অনুভব করবে। কারণ আগের দিনই বলেছিলাম আমি, মানে আগের ক্লাসেই বলেছিলাম যে সমান আধান পরস্পরকে বিকর্ষণ করে এবং বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। তো যাই হোক, আধান এলে হবে। তো এই যে এরিয়ার মধ্যে অন্য কোনো আধান এলে কি হয়, সে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, তাকে কি বলা হয়, এই আধানের তড়িৎ ক্ষেত্র। আগে তড়িৎ ক্ষেত্র ইলেকট্রিক ফিল্ড। তো এই ক্ষেত্র ব্যাপারটা তোমাকে ভালোভাবে বোঝাতে গেলে আমাকে কয়েকটা কথা বলতে হবে। তো সেটা হলো কি, যে তোমার নাম ধরো অমিত, আমি মনে করছি তোমার নাম অমিত। তো অমিত একটা টাইটেল আছে তোমার, তো সেই নামে নিশ্চয়ই তোমার স্কুলে কিছু ছেলে তোমাকে চেনে, তোমার মাস্টারমশাইরা চেনে, প্লাস তোমার বাড়ি যেখানে সেখানে আশেপাশের লোকে একটা চেনে। তাহলে তোমাকে যারা চিনছে জানছে সেটাই হলো তোমার ফিল্ড, তাই না? তোমাকে মানে অমিত নাম বলে দিলেই হয়তো তোমাকে তারা ভাববে যে তুমি ওই অমিত ছেলেটা। তো সেটাই হলো তোমার ক্ষেত্র। তো তড়িতের সেরকমই, যে একটা আধানের চতুষ্পাশে যে অঞ্চলের মধ্যে একটা অন্য কোনো আধান এলে সে আকর্ষণ বা বিকর্ষণ বল অনুভব করে, সেই এরিয়াকে বলা হবে এর কি, ইলেকট্রিক তড়িৎ ক্ষেত্র। হয়েছে? আচ্ছা, তো যাই হোক, ম্যাথমেটিক্যালি বলা যায় এই তড়িৎ ক্ষেত্র কিন্তু অসীম দূর পর্যন্ত বিস্তৃত। ইলেকট্রিক ফিল্ড অসীম দূর পর্যন্ত বিস্তৃত, কিন্তু আমি যত দূরে যাব তত কি হবে, এর তড়িৎ ক্ষেত্রের ক্ষমতাটা বেড়ে কি হবে, কমতে থাকে, তাই না? তো যাই হোক, আমি যে তাই একটা নির্দিষ্ট দূরত্ব পর্যন্ত আমি এর কি করব, আকর্ষণ বা বিকর্ষণ বলতে অনুভব করতে পারবো। তাহলে সেই যেই অঞ্চলের মধ্যে আমি অনুভব করতে পারবো তাকে কি করবো, এর তড়িৎ ক্ষেত্র। তো এরকম তড়িৎ ক্ষেত্র মোটামুটি আশা করি তোমাদের বোঝাতে পারলাম। কিন্তু এই তড়িৎ ক্ষেত্র বলার আগে তোমাদের এই চ্যাপ্টারে কি করতে হবে, একটা মূল যে সূত্রটা আছে সেটা হচ্ছে কুলম্বের সূত্র। এটাকে তোমাকে আগে পড়তে হবে। তো কুলম্বের সূত্র তোমরা আগে পড়েছো কিছু ক্লাসে, সেটা তোমরা জানো কি, যে দুটি আধান Q1, আমি এটাই যখন লিখেছি এটাই উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। তাহলে এই Q1 এবং Q2 আধান এরা r দূরত্বের মধ্যে আছে। তাহলে এদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল, আকর্ষণ হতে পারে সেটা আগে ডিসকাস করছিলাম, বিকর্ষণ হতে পারে। আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমি কি বললাম, যে দুটি আধান তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ আধান দুটির গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দূরত্বটাকে আমি আর ধরে নিয়েছি, আমি ভেক্টর ফর্মে আসবো। তোমরা যদি 12 পড়ো, ভেক্টর সম্বন্ধে নিশ্চয়ই তোমাদের সম্যক জ্ঞান আছে, সেটা আমি ধীরে ধীরে আসছি। তাহলে আগে আমি মোটামুটি তুমি যে জিনিসটা জেনে এসেছিলে পূর্বের ক্লাস থেকে, সেটাকে আমি বললাম যে আধান
দুটির গুণফলের সমানুপাতিক, আগর সমান বিকর্ষণ বল দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তো এই যে সূত্রটা, এর সঙ্গে একটা অ্যানালজিক্যাল যদি আমি ব্যাপারটা নিয়ে আসি, তাহলে আপাতত আমি যেটা পেলাম সেটা কি পেলাম, a proportional to q1 q2 by r square। দেখো এর সঙ্গে তোমরা মানে এরকম একটা মোটামুটি সূত্র পড়েছিলে কোথায় বলতো, গ্র্যাভিটেশন, তাই না? তো সেখানেও ছিল যে f is proportional to, কি ছিল, f is proportional to m1 m2 by r square। সেখানে কিন্তু এই দুটোর ভিতরে মূল পার্থক্য হলো কি, এটা বুঝতে পারছো, গ্র্যাভিটেশনাল ল, নিউটনস গ্র্যাভিটেশনাল ল, এই দুটোর মধ্যে মূল পার্থক্য হচ্ছে কি, এখানে সবসময় আকর্ষণ বলের সৃষ্টি হবে, এখানে আকর্ষণ বা বিকর্ষণ বলের সৃষ্টি হবে। আর এই যে গ্র্যাভিটেশনাল যে জিনিসটা ছিল, গ্র্যাভিটেশন, নিউটন গ্র্যাভিটেশনাল ল, আর এটা কি অতি ছোট বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, বড় বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, তাই এই লটা কি বলা হতো, ইউনিভার্সাল ল, তাই না, সার্বজনীন সূত্র। কিন্তু এটা একটা নির্দিষ্ট দূরত্ব থেকে বেশি দূরে চলে, তাহলে এদের আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণ এতটাই কমে যায় যে আমরা হিসেবের মধ্যে আনতে পারি না। যাই হোক, সেটা আমি এই অ্যানালজিটা আনলাম কেন, কারণ তোমরা সেটা থেকে এটাকে মনে রাখতে তোমার সুবিধা হবে। যাই হোক, এবারে ম্যাথমেটিক্যাল ল অনুযায়ী যদি আমি বলি যে সমানুপাতিক চিহ্ন তুলে যদি আমি ইজিক্যাল টু সাইন আনি, তাহলে কত হবে, 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r স্কয়ার। এই 1/4 পাই এপসাইলন নট কে আমি টোটালটাকে আমি কি ধরতে পারি, সমানুপাতিক ধ্রুবক। তাহলে সিজিএস এ এই k এর মান কি হবে বাবু, 1, আর এসআই এর কত হবে, 1/4 পাই এপসাইলন নট। আবার 1/4 পাই এপসাইলন নট এর ভ্যালুটা তোমরা মনে রাখতে হবে, কারণ তোমাদের ম্যাথমেটিক্স করতে গেলে এটাকে খুব ব্যবহার করতে হবে। তাহলে আমি এই সূত্রের ম্যাথমেটিক্যাল ফর্মটা আমি তুললাম, a ফিজিক্যাল 1/4 পাই এপসাইলন নট q1 q2 বাই r স্কয়ার, আর সিজিএস এর এসআই তে, আর সিজিএস হলো k এর মান 1 হয়, অর্থাৎ a ফিজিক্যাল q1 q2 বাই r স্কয়ার। তো এসআই সিজিএস বলতে গেলে আমি কয়েকটা জিনিস বলে দিই, এখানে তোমাদের ভুলিয়ে যাবে, তাই আমি বলছি। দেখো q1 q2 যদি কুলম্বে থাকে আর যদি মিটারে থাকে, তাহলে f হবে কি, নিউটন। তাহলে কি বললাম, q1 q2 কুলম্বে আর মিটারে, তাহলে f কি হবে, নিউটন হলো। আর q1 q2 যদি ESI তে থাকে আর সেন্টিমিটার থাকে, তাহলে f কি হবে, ডাইন। তার কারণ জানো, বলের এসআই একক নিউটন আর সিজিএস একক ডাইন, q1 q2 ESI আর হচ্ছে 1 সেন্টিমিটার। তো এগুলো তোমরা জানো মোটামুটি। তাহলে আমি প্রথমেই আজকে ফার্স্ট টপিকসে আমি কি পড়ালাম, তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ ক্ষেত্র সম্বন্ধে সম্যক ধারণা দিলাম। ইন ম্যাথমেটিক্স আমি বলতে তড়িৎ ক্ষেত্র ইনফাইনাইট এরিয়া পর্যন্ত বিস্তৃত হতে পারে, কিন্তু আমি যেটা ফিল করবো সেটাকে আমি তড়িৎ ক্ষেত্র হিসেবে ধরবো। তো এবং তারপরে আমি পড়া কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, যেটা তোমরা পড়েছো, বইটা দেখে নিবে, বইতে প্রথমে সেকেন্ড চ্যাপ্টারে তোমাদের আছে হলো। তো তারপর এখন যেটা মূল বক্তব্য আমার, যে তোমাকে সরাসরি কুলম্বের সূত্র অ্যাপ্লিকেশন আসতে পারে, কিন্তু সরাসরি কুলম্বের সূত্র এগুলো পরীক্ষায় খুব একটা বেশি আসে না। যাই হোক, পরীক্ষায় কি আসে না আসে সেটা আমি বড় ডিসকাস করতে চাচ্ছি, কারণ তোমাদের অ্যাকচুয়াল যদি মানে আইডিয়াটা থাকে সব জিনিসের সম্বন্ধে, তাহলে তুমি সব পরীক্ষায় সব প্রবলেমই মোটামুটি পড়ার চেষ্টা করতে পারো। হবে কি না হবে সেটা তোমার দক্ষতার উপর নির্ভর করবে। তো যাই হোক, এখন আমি পড়াচ্ছি থার্ড টপিক, কুলম্বের সূত্রের ভেক্টর। তো সেটা আমাদের বইতে ছবি আঁকা আছে খুব সুন্দরভাবে। ওটা আমি একটাকে ভেক্টর জিনিসটাকে বলতে গেলে আমাকে অরিজিন একটাকে ধরতে হয়, তাই না? ধরলাম আমি এখানে q1 আধান আছে, এখানে কি আছে, q2 আধান। দেখো এটাকে অরিজিন ধরেছি, তাহলে এই q1 যে ভেক্টর আছে তার পজিশনাল ভেক্টর হলো r1, আর এটা কি হলো, q2 টা হচ্ছে r2। তাহলে বোঝাতে পারলাম যে q1 এর পজিশনাল ভেক্টর হচ্ছে r1 আর q2 পজিশনাল ভেক্টর হচ্ছে কি, r2। তাহলে এখানে তুমি যেহেতু ভেক্টর বলছি আমি, তাহলে আমি ভেক্টরকে লেখার সময় তোমরা জানো লেভেলে পড়েছো কি করতে হয়, সর্বদা অ্যারো চিহ্ন দিতে হয়, তাই না? তাহলে বইতে তোমাদের আছে, এখানে ছবি আছে, তোমরা দেখে নিবে ভালো করে। এখানে দেখো বইতে দুটো কালার ব্যবহার করছে, কালারটা কিন্তু সিগনিফিক্যান্ট, ঠিক আছে? কিন্তু তুমি তো নিজে কালারটাকে ইউজ করতে পারবে না পরীক্ষা হলে, বা তুমি নিজে পড়ার সময় সেটা ব্যবহার করতে পারবে না। কালারটাকে বলা হয়েছে, যেমন রেড লাইনটা দেওয়া আছে, দেখো রেড লাইনটা দেওয়া আছে, সেটা দেখো q1 থেকে q2 তে বা q2 থেকে q1 এ, এই রেড লাইনটা এইটা দেওয়া আছে। তুমি q1 থেকে q2 ধরতে পারো, q2 থেকে q1। কেন এটা আমি কনফিউশন তোমাদের বলে দিই, আগে ভালো করে শুনে নাও।
তোমরা পড়েছো আগে যে একটা আপেল এবং পৃথিবী, তো আপেল এবং পৃথিবী, আপেল ও পৃথিবীকে যেই বলে আকর্ষণ করছে, পৃথিবীও আপেলকে সেই বলে আকর্ষণ করছে। অর্থাৎ দুটি বস্তুর ভিতরে যদি আকর্ষণ বা বিকর্ষণ বল হয়, এও একটা বস্তু, এ বস্তু বি বস্তুকে যে বলে আকর্ষণ করে, বি বস্তু কিন্তু এ বলকে সেই বলে আকর্ষণ করে। তো এখানেও তাই, তাই Q1 থেকে Q2 বা Q2 থেকে Q1 দুটোই বলা যায়। তো যাই হোক, দেখো এখানে তাহলে Q1 থেকে Q2, Q2 থেকে দেখো Q1 থেকে Q2 যেখানে অ্যারো সাইনটা দেওয়া আছে R21 লেখা আছে দেখবে, আর এখানে কি লেখা আছে R1। দেখো 2 থেকে 1 এ গেছে, তাহলে R1, আর 1 থেকে 2 তে গেছে R21। কারণ তুমি জানো যে R21 সমান R1 মাইনাস R2, সেগুলো তোমরা ভেক্টর তোমরা পড়ে, সেটা নিয়ে নতুন করে ডিসকাস করছি না। তো এখানে তাহলে আমি অ্যারো সাইনটা বোঝাতে পারলাম তোমাদেরকে। তাহলে এই ও হচ্ছে অরিজিন, ও থেকে Q1 এ গেলাম R1, আবার ও থেকে Q2 তে গেলাম R2, ঠিক আছে। আর এখানে যে কোনো তুমি একটা দুই চিহ্ন এখানে নোট করতে পারো, R21 কিংবা R12। এবারে আমি সরাসরি তোমাদেরকে আগে ভেক্টর ফর্মটা লিখে দেখাচ্ছি, তারপরে তুমি জিনিসটাকে ভালো করে বুঝে বইতেও যে জিনিসটা আছে। তাহলে আমি এই আকর্ষণ বা বিকর্ষণ বলকে F12 দিয়েও ডিনোট করতে পারি, আবার F21 দিয়েও ডিনোট করতে পারি। আমি কেন বলে দিচ্ছি সেটা, 1 থেকে 2 বা 2 থেকে 1 দুটোই একই, মানে এটা ভ্যালুটা একই, মড ভ্যালুটা একই, আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণটা। তাহলে এখানে দেখো